বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি ক্যান্ডিডেট, বিশেষ করে যারা আমার এই ক্লাসটা দেখবে, তারা হচ্ছে 4.2 সম্পূর্ণ অধ্যায়ে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল অঙ্ক সহজ প্যাটার্নে তোমাদের সামনে তুলে ধরা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লগারিদম যদি আমরা করতে চাই তাহলে আমাদের বিশেষ করে 5টি সূত্র জানা লাগবে। এক নাম্বার হচ্ছে তোমার লগ এ ভিত্তিক এম এন, এই সূত্রটা তোমার জানা লাগবে। এ ভিত্তিক লগ এম এন এর সূত্র হচ্ছে এ ভিত্তিক লগ এম প্লাস এন। তো গুণের সময় স্যার, গুণের সময় হচ্ছে যোগ থাকবে, এক কথা শেষ। আর 2 নাম্বার হচ্ছে এ ভিত্তিক লগ এম বাই এন যদি হয় তাহলে আমাদের ভাগের সময় বিয়োগ হবে দুইটা, ঠিক আছে। এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ হচ্ছে এন। এবার যদি স্যার 3 নাম্বার আমাদের কি এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর যদি থাকে তাহলে পাওয়ার আর পাশে চলে আসবে, আর এ ভিত্তিক লগ এম এম এ থাকবে। 4 নাম্বার হচ্ছে স্যার এ ভিত্তিক লগ এর মান হচ্ছে সব সময়। শিক্ষার্থীরা, আমাদের 7.2 এর 1 নাম্বার অঙ্ক হচ্ছে মান নির্ণয় করা। তো মান নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই আমরা এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে এ ভিত্তিক লগ এ ইকুয়াল 1। এই একটা সূত্র দিয়ে আমরা সকল অঙ্ক সলভ করে নেব, সকল অঙ্ক সমাধান করে নেব এই সূত্রটা, ঠিক আছে। এখানে দেখো ক নাম্বার আমার কি বলছে। ক নাম্বারে স্যার আমাদেরকে বলছে 3 ভিত্তিক লগ 81। এখন স্যার এটা আমি কিভাবে করব? এখানে আমরা জানি এ ভিত্তিক লগ এর মান হচ্ছে 1, মানে ভিত্তি সমান যদি মান হয়, ভিত্তিক সমান যদি মান হয় তাহলে তার মান 1 হবে। তাহলে ভিত্তিটা এ, এখানে ভিত্তিটা হচ্ছে স্যার 3, তাহলে এখানে আছে 81। তাহলে এটাকে যেভাবে হোক আমরা 3 কনভার্ট করতে হবে। তাহলে 3 কনভার্ট করার জন্য আমাদের যে ভিত্তিটা আছে এই 81, এই ভিত্তি দ্বারা আমরা কি করব? গুণনীয়ক বের করব। তাহলে আমরা জানি 3 7 4 81, 3 নং 27, 3 3 9। তাহলে 3 হচ্ছে কয়টা স্যার এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের লগ 3 ভিত্তিক লগ 3, 3 একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা এখানে চারটা বসাবো। এবার হচ্ছে স্যার আরেকটা সূত্র স্যারে তোমাদের এখানে দেখিয়ে দিতেছি, সেটা এমন। এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে পাশে পাওয়ার চলে আসে, তাহলে এ ভিত্তিক লগ এম হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 4 পাশে চলে আসবে, 4 লগ 3 ভিত্তিক লগ 3, তাহলে 4 ইনটু 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 4 একে 4। তাহলে আমরা কিন্তু ক নাম্বার খুব সহজে সমাধান করে ফেলেছি। এবার খ নাম্বারটা আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। খ নাম্বারটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। খ নাম্বার আমাদের কি বলছে? খ নাম্বার আমাদেরকে বলছে স্যার লগ 5 ভিত্তিক লগ ঘনরুট 5। এখন হচ্ছে স্যার ভিত্তি 5, এখানে ঘনরুট 5। তাহলে একটা কথা মনে রাখবা সব সময়, হ্যাঁ, তুমি যতদিন পড়াশোনা করবা ততদিন তুমি মনে রাখবা রুট ওভারের মান হচ্ছে স্যার 1/2, আর রুট ওভারের ভিতরে যা থাকবে তাই হচ্ছে তার মান। তাহলে এখানে ঘনরুট মানে রুট ওভার ভিতরে 3, তার মান 1/3। তাহলে আমার কাজ হচ্ছে স্যার এই যে সূত্র ফর্মুলাটার মতন আমি এটাকে তৈরি করা। তাহলে লগ 5 ভিত্তিক লগ 5, এখানে 1/3 বসাই দেবো। তাহলে 1/3 এটা আমরা পাশে নিয়ে আসবো। তাহলে লগ 5 ভিত্তিক 5, তাহলে 5 ভিত্তিক 5 লগের মান কত হবে স্যার? 1 হবে। তাহলে 1/3 ইনটু 1 ইকুয়াল 1/3। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খ নাম্বার খুব সহজ না? ঘ নাম্বার দেখো কিভাবে করা হয়, সেটা হচ্ছে খুবই মজার একটা অঙ্ক, কিন্তু বেশিরভাগ বাচ্চারা এখানে কনফিউজ হয়ে যায় যে কিভাবে করব। দেখো আমাদের ঘ নাম্বারটা আমরা কিভাবে করতে হয়, লগ 4 ভিত্তিক 2। তাহলে ভিত্তি হচ্ছে স্যার 4 আর আমাদের এখানে আছে 2, তাহলে আমরা 2 কে কিভাবে 4 বানাবো? 4 কে 2 বানা যায় স্যার, 4 কে আমরা কত 2 স্কয়ার দিতে পারি, এটাকে আমরা 4 কে 2 এ কনভার্ট করতে পারি। 2 কে স্যার 4 এ কনভার্ট কি করতে পারবো? এটা তো অসম্ভব। তারা ভুল অঙ্ক দিছে এখানে, ঠিক না? আসলে ভুল অঙ্ক দেয় না, তাহলে সঠিক অঙ্ক দিছে। আমরা এখানে রুট ওভার 4 দিলে আমরা রুট ওভার 4 এর মান 2, ক্যালকুলেটরে চাপ দাও, রুট ওভার 4 দাও, মান পেয়ে যাবে 2। তাহলে আমরা এখানে 2 এর পরিবর্তে রুট ওভার 4 কেন দেব? এই যে আমাদের ভিত্তি 4, এই কারণে আমরা রুট ওভার 4 এ কনভার্ট করে নেব। লগ 4 রুট ওভার 4।
তাহলে স্যার রুট ওভারের মান তো আমরা জানি কত, রুট ওভার মান জানি আমরা হাফ, তাহলে লগ 4 ভিত্তিক 4 1/2, তাহলে 1/2 4 ভিত্তিক লগ 4, তাহলে 4 ভিত্তিক লগ 4 এর মান হচ্ছে স্যার কত, হাফ ইন্টু 1, তাহলে হাফ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে ঘ নাম্বার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বাচ্চারা এই অঙ্কটা এড়িয়েও যায়, হ্যাঁ করতে চায় না, যে এটা সবচেয়ে বেশি কঠিন স্যার, এটা কিভাবে করবো। তো যেটা কঠিন ওইটাই হচ্ছে আসলে সহজ রকম প্যাটার্ন আছে, তোমাদেরকে শিখিয়ে দিতেছি কিভাবে করা যায়। দেখো লগ 2√5 আর হচ্ছে এখানে 700, স্যার এটা আমরা 2√5 ভিত্তি আছে, 700 কে কিভাবে √5 এ কনভার্ট করব সেটাই। তাহলে আমরা 700 কে ভাঙিয়ে লিখি, আমরা জানি 20 গুণ 20 কত হয় স্যার, 2 দুগুণে স্যার 2টা শূন্য, 700, ঠিক আছে। তাহলে আমরা এখানে log 2√5 লিখলাম, তারপরে 20 এখানে কয়টা আছে স্যার, দুইটা, তাহলে আমরা এখানে 20 স্কয়ার দিলাম। এবার 20 কে তো আমরা ভাঙিয়ে লিখতে পারি, ঠিক না, 4 5 20, 4 5 20, তাহলে log 2√5 তোমার হচ্ছে 4 × 5 স্কয়ার। এখন হচ্ছে স্যার এখানে 2√5, এখানে 4 5, আমাকে যেভাবে হোক 2√5 এ আমরা কনভার্ট করে নেব। তো স্যার এই দিক দিয়ে করি, তোমার হচ্ছে log 2√5, তারপরে তোমার 2 স্কয়ার, 2 স্কয়ার ইন্টু √5 স্কয়ার আর হচ্ছে a স্কয়ার। দেখো 2 দুগুণে 4 মিলে গেছে, নাই 2 দুগুণে 4 মিলছে, স্কয়ার রুটে কাটা 5 এর 5, তাহলে আমরা রুট ওভার কেন দিছি, এখানে রুট ওভার আছে, 2 কেন এটা ভাঙানো লাগছে, এখানে 2 আছে, এই কারণে 4 কে আমরা 2 এ কনভার্ট করা লেগেছে, ঠিক আছে। তাহলে এখানে log 2√5 আবার হচ্ছে 2√5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার, আবার log 2√5 2 দুগুণে 4, তারপর 4 এর পাশে log 2√5 2√5 4 × 1 = 4, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কঠিন মনে হয়েছে? সত্যি কোনো কঠিন অঙ্ক না, এটা তুমি বার 2 বার 3 বার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পেরে যাবে। এবার লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে যে আরো সবচেয়ে বেশি সহজ, তোমাদের কাছে হয়তো কঠিন মনে হইতে পারে যারা প্রথমবার দেখতেছো এই অঙ্কগুলা, আসলে অঙ্কগুলা বেশি কঠিন না, খুব সহজভাবে এগুলা সমাধান করা যায়, তোমরা ভয় পাও আসলে লগারিদমের নাম শুনলে। 5 ভিত্তিক লগ (5√5) তো স্যার এখানে কি করব আমরা, এখানে আমরা কি করতে হবে, এই যে 5 আছে না, 5 থাকবে, গণরুটের মান বসাই দেব 1/3, এখানে রুট ওভারের মান হাফ বসাই দিলাম, বেস আছে দুইটা, আমরা একটা সূত্র জানি a⁴m * a⁴n, বেস দুইটা থাকলে আসবে একটা, পাওয়ার অফ আর কি স্যার, যোগ a⁴m + n, তাহলে বেস আছে কয়টা স্যার, বেস আছে এখানে দুইটা, দুইটা থেকে কয়টা আসবে একটা, তারপর 1/3 + 1/2, তারপর এখানে কি হবে স্যার, যোগফল, যোগফল মানে লসাগু নিবা, তাহলে লসাগু নিলে আমরা জোড় বেঁধে থাকলে সরাসরি গুণ, 3 দুগুণে 6, 3 দ্বারা 6 এর ভাগ দিলে কত হয় স্যার 2, তাহলে 2 একে 2, 2 দ্বারা 6 এর ভাগ দিলে কত হয় 3, তাহলে 3 একে 3, তাহলে 5/6, তাহলে log 5 ভিত্তিক 5/6, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবো, পাশে চলে আসবো, 5/6 * log 5 ভিত্তিক 5/6 * 1, তাহলে 5/6, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মান নির্ণয় সকল অঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর অঙ্কগুলো করব, কিভাবে করতে হয় দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা লগারিদমের সবচেয়ে সহজ অঙ্কগুলো হচ্ছে এগুলা, সবচেয়ে বেশি সহজ, এই অঙ্কগুলো তুমি সেকেন্ডের মাথায় অ্যান্সার বাইর করতে পারবা। তো দেখো আমরা কিভাবে x এর মানগুলো বাইর করি। তো এখানে আমাদেরকে বলছে 5 ভিত্তিক log x = 3 হলে x এর মান কত। তো ক নাম্বার, এত ইজি, 2 লাইনের ভিতরে আমরা এটা শেষ করে বলবো, ঠিক আছে। 5 ভিত্তিক log x = 3, তাহলে স্যার এটা ভিত্তিক, এটাকে ভিত্তিক বলা হয়। তো ভিত্তিক মানে বেস, ভিত্তিক মানে বেস, এটা যদি ওই পাশে আমরা কনভার্ট করতে যাই তাহলে এটা ভিত্তি থাকবে, লগ উঠে যাবে, জাস্ট একটা কথা। আর 3 এটা পাওয়ার হবে, 3 এটা ঘাত মানে পাওয়ার হবে,
তাহলে এক্স ইকুয়াল 5 কিউব। ভিত্তি যখন ওই পাশে গেছে, ভিত্তি আছে লগ উঠে গেছে, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত স্যার? 125। দেখছো, 2 লাইনে অঙ্ক শেষ। এত সহজ অঙ্ক কি দুনিয়াতে হয় বলো? তোমরা যদি না পারো আফসোস। তাহলে খ নাম্বার, লগ এক্স ভিত্তিক লগ 25 ইকুয়াল টু, তাহলে স্যার এখানে ভিত্তিক আছে কেটা? এক্স, ওই পাশে গেলে এটা এক্স স্কয়ার হয়ে যাবে, আর 25 থাকবে এই পাশে, তাহলে এক্স স্কয়ার। তো উভয় পাশে আমরা কি করব স্যার? বর্গ করে নিব। এটা যেহেতু স্কয়ার আছে, এটাকে আমরা স্কয়ারে কনভার্ট করতে পারি, 5 5 25। তাহলে আমরা 5 স্কয়ার লিখতে পারি আর এক্স স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের এখানে স্কয়ার স্কয়ার বাদ এক্স এর ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এবার ঘ নাম্বার একটু ডিফিকাল্ট, হয়তো তুমি মনে করতেছো এটার মতন কঠিন অঙ্ক আর নাই, আসলে এটাই সবচেয়ে সহজ অঙ্ক। 1/16 - 2, তাহলে এক্স টার পাশে গেলে ভিত্তি থাকবে, লগ উঠে যাবে, তাহলে 1/16 এক্স ইনভার্স 2। এখন হচ্ছে স্যার 1/16 আমরা লিখলাম, আর এক্স ইনভার্স 2 বলতে আমরা 1/x² জানি। তারপর এটা আর গুণ করে নেব, x স্কয়ার একে x স্কয়ার, 16 একে 16। তারপর এখানে এক্স স্কয়ার লিখলাম, আর 16 বর্গ হচ্ছে 4 16, স্কয়ার স্কয়ারে কাটা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। 7.2 এর 3 নম্বর অঙ্ক বলছে যে দেখাও যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাতে হবে। 10 ভিত্তিক লগ 125, আমাদেরকে এই কারেক্ট অ্যানসারটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। তো আমরা খুব সহজে ইজিলি এটা করতে পারি। দেখো কিভাবে করব। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড যা আছে তাই উঠাইবা, ঠিক আছে? তাহলে 5 10 ভিত্তিক লগ 5 - 10 ভিত্তিক লগ 25। এখন স্যার কি করব? মহা বিপদে আছে। এখন হচ্ছে স্যার এই যে 5টা আছে ওই পাশে পক্ষান্তর করব। আমাদের এমন একটা সূত্র আছে, a ভিত্তিক লগ m r, ঠিক আছে? তাহলে পাওয়ারটা পাশে আনতে পারি আমরা, এভাবে আমরা আনতে পারি না? আবার পাওয়ারটা আমরা উপরে নিতে পারি। তাহলে 5 এর এই পাশে আছে, এটা ওই পাশে নিলে উপরে থাকবে। তাহলে 10 ভিত্তিক লগ 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 10 ভিত্তিক লগ 5 স্কয়ার, 5 5 25। এখন হচ্ছে স্যার আরেকটা সূত্র আছে, a ভিত্তিক লগ m n। সো স্যার এটা সূত্র কি? a ভিত্তিক লগ m মাইনাস a ভিত্তিক লগ n। তাহলে a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log n, এটা যদি এভাবে থাকে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? a ভিত্তিক log mn, এটা সমান এটা। তাহলে এটা যদি থাকে আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা কি করব? 10 ভিত্তিক log দুইটা আছে, দুইটা থেকে একটা নিয়ে আসবো, ঠিক আছে? 10 ভিত্তিক log যতটা থাকুক না কেন আমরা একটাই আনতে পারবো, 10 ভিত্তিক log। এবার এখানে 5 টু দি পাওয়ার 5 লিখবো। এই যে মাইনাস আছে, মাইনাসের জায়গায় ভাগ, ডিভিশন দিয়ে দিবা। এই যে এখানে ডিভিশন আছে সূত্র অনুযায়ী, বা তোমার যদি মনে না থাকে, মাইনাস থাকলে ডিভিশন, মাইনাস থাকলে ভাগ, আর এখানে 5 স্কয়ার। এখানে বেস আছে কয়টা স্যার? আরেকটা সূত্র আমরা জানি, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, বেস দিয়ে দুটো থেকে আসবে একটা, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আমাদের দেখো বেস দুইটা, দুইটা থেকে কটা আসবে? একটা আসবে, 5 5 মাইনাস 2। তাহলে আমাদের এখানে লগ 10 ভিত্তিক 5 কিউব, তাহলে আমাদের এখানে 10 ভিত্তিক লগ 125। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড শুড, রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। তার পরবর্তী অঙ্কটা আমরা করব। 10 ভিত্তিক লগ 50/147 হলে 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 10 ভিত্তিক লগ 7, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? বা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডও প্রমাণ করতে পারবো, কিন্তু আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটাই আমরা আজকে সহজভাবে দেখাবো। তো এখানে দেখো আমরা সর্বপ্রথম কি করতে হবে স্যার? সর্বপ্রথম আমরা 10 ভিত্তিক লগ 10 লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখে নেই। লেফট হ্যান্ড সাইড তোমার হচ্ছে 50/147। তাহলে 50 আমরা কিভাবে ভাঙাতে পারি? আমরা জানি 25 দুগুণে 50, ঠিক আছে? 10 ভিত্তিক লগ তোমার হচ্ছে 25 গুণ 2, 25 দুগুণে 50। আর আমাদের এখানে 3 49 হচ্ছে 147। 3 49, দেখো 3 নং 27, 27 এর 7, 3 4 12, 12 দিয়ে 14। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে স্যার 10 ভিত্তিক লগ
25 কে ভাঙিয়ে লিখবো 5 স্কয়ার, ঠিক আছে, ইনটু 2। আর 49 কে ভাঙিয়ে লিখবো 7 স্কয়ার ইনটু 3। এখন হচ্ছে স্যার আমাদের এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব? সূত্রটা প্রয়োগ করার জন্য দেখো, আমরা জানি a ভিত্তিক log m n, এই সূত্রটা হচ্ছে a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log n, ঠিক না? এই সূত্রটা তো আমরা জানি, এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে এটা m আর এটা n হলে আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করে দিই এখানে। 10 ভিত্তিক log 5 স্কয়ার ইনটু 2, এবার এই ডিভিশন এর পরিবর্তে মাইনাস, আবার 10 ভিত্তিক log তোমার হচ্ছে 7 স্কয়ার ইনটু 3। এবার হচ্ছে স্যার আমাদের আরেকটা সূত্র আছে, সেটা কি? সেটা হচ্ছে a ভিত্তিক log m n। তাহলে আমরা লিখতে পারি কি a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log n। তাহলে আমরা এই সূত্রটা সরাসরি এখানে বসিয়ে দিব, ঠিক আছে, গুণ থাকলে যোগ হবে। 10 ভিত্তিক log 5 স্কয়ার প্লাস 10 ভিত্তিক log 2, আবার মাইনাস 10 ভিত্তিক log 7 স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আচ্ছা দেখো ব্র্যাকেট দিতেছি, প্লাস 10 ভিত্তিক log 3। এবার হচ্ছে স্যার পাওয়ার পাশে চলে আসবে, ঠিক আছে, 2 10 ভিত্তিক log 5 প্লাস log 10 ভিত্তিক 2 মাইনাস log 10 ভিত্তিক 2 7, 2 পাশে চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস log 10 ভিত্তিক 3। এবার মিলাও লেফট হ্যান্ড সাইড, দেখো 10 ভিত্তিক log 2 আছে, 10 ভিত্তিক log 2 আছে, 10 ভিত্তিক log 2 5 into 2 আছে, 10 ভিত্তিক log 5 into 2 আছে, মাইনাস 10 ভিত্তিক log 3 মাইনাস 10 ভিত্তিক log 3 আছে, 2 log 10 ভিত্তিক 7 মাইনাস আছে। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মোটামুটি আমরা শুট করে ফেললাম। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 10 ভিত্তিক log 360। দেখো এই অঙ্কটা আরো সহজ অঙ্ক, তো জাস্ট হচ্ছে আমরা যোগের জায়গায় গুণ বসিয়ে দেব আর আমাদের অঙ্ক কিন্তু শর্টকাট হয়ে যাবে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি আমাদের যে প্রশ্নটা দিছে, তো লিখলাম স্যারে প্লাস 2 10 ভিত্তিক log 3 প্লাস log 10 ভিত্তিক 5। তাহলে স্যার এখানে প্লাস আছে গুণ দিয়ে দেবো, এখানে প্লাস আছে গুণ দিয়ে দেবো, আর 10 ভিত্তিক log যতগুলো আছে অতগুলা থেকে একটা আনবো, আর পাশের যে সংখ্যাটা পাওয়ার হিসেবে আমরা কনভার্ট করে নেব, কাজেই তো ঢুকে, ঠিক আছে। তাহলে আমরা পাওয়ার হিসেবে কনভার্ট করে নেই, 2 কিউব প্লাস 10 ভিত্তিক log 3 স্কয়ার প্লাস 10 ভিত্তিক log 5। এবার হচ্ছে স্যার 10 ভিত্তিক log এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটে জায়গায় স্যার কয়টা আনবো? একটা আনবো, শেষ। এবার হচ্ছে 2 কিউব, স্যার এখানে প্লাস আছে গুণ হবে, 3 স্কয়ার এখানে প্লাস আছে স্যার গুণ হবে 5। তো এবার স্যার এখানে কি করব আমরা? এখানে আর কি কাজ করবো, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 3 3 9 8 9 72, 5 72 360, শেষ, রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তার পরবর্তী 4 নম্বর অঙ্কগুলো আমরা সমাধান